বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এই 1 কেজি টমেটো নিয়েছি। এগুলো হচ্ছে গাছের টমেটো, আমাদের এইখানেরই গাছের টমেটো নিয়েছি। দেখুন, এরকম পাকা দেখে নিতে হবে, টকটকে। এইভাবে মুখটা একটু কেটে ফেলে দেবো, দিয়ে এই সাদা অংশটাও বাদ দিয়ে দেবো। চেষ্টা করবেন এবং লাল লাল দেখে নেওয়ার চেষ্টা করবেন, কেননা শুকনোগুলো হলে অতটা ভালো হবে না। আর পোকা যেন না থাকে দেখে নেবেন, পোকা থাকলে আবার সসটা যে করবো থাকবে না, খারাপ হয়ে যাবে। এবার উনুনটা জেলে নেব। এবার টমেটোগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, আর অল্প একটু জল দিয়ে দেবো। টমেটোগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আমি টমেটো সসটা নিরামিষ করছি, আপনারা চাইলে এতে পেঁয়াজ, রসুন, আদা দিতে পারেন, কিন্তু নিরামিষ করলে নিরামিষ দিলেও খাওয়া যাবে, সেই জন্য আমি নিরামিষ করছি টমেটো সস। দেখুন টমেটো দিয়ে কত জল ছেড়েছে। একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে জলটাকে আরেকটু শুকনো করে নেব। টমেটো দিয়ে অনেক জল ছেড়ে তারপর এখানে ফেলে ঠান্ডা করে নেব। এবার খুন্তি করে একটু ঘেঁটে দেবো। ঢেলে নেবো, হয়ে গেছে। ঢেলে এইটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে এনে তারপর আমি সসটা করে দেখাবো। এরকম করে তো সস হয় না, আবার এটা টমেটো সেদ্ধটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে তারপর সসটা তৈরি করে দেখাবো। টমেটোটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই ছাকনা করে ছেঁকে নেব। এটা এবার ফেলে দেবো, এই গাছটা ফেলে দেবো। এবার কড়ার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। করে নেব। জাল দিয়ে টমেটো পেস্টটাকে একটু গাঢ় করে নেব। তার মধ্যে এবার দিয়ে দেবো কিছু মশলা নয়, উপকরণগুলো দিয়ে দিই। একটু তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাপ 3 চামচ মতন দিয়ে দেবো। তেঁতুলের যে কাপটা বেরিয়েছে 3 চামচ মতন দিয়ে দেবো, বেশি দেবো না, সবটা দেবো না। চিনিটা দিয়ে দেবো হাফ বাটি মতো। ভিনিগার দেবো। জাল দিয়ে গাঢ় করতে হবে, আর খুন্তিটা নেড়ে যেতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। দেখুন টমেটো সসটা এই যে গাঢ় হয়ে গেছে। এবার হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে,
এবার হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দর গাঢ় হয়েছে। এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। এবার আমি শিশিতে ঢেলে দেখাবো কেমন হয়েছে। শিশিতে ঢেলে দেখাবো, একটু ঠান্ডা করে নিয়ে। আমি দুটো কাঁচের শিশে নিয়ে নিয়েছি। কাঁচের শিশের মধ্যে রাখলে ভালো থাকবে। এই যে ভিনিগারের দুটো কাঁচের শিশি নিয়ে নিয়েছি, এর মধ্যে আবার ঢেলে রেখে দেবো। রেখে ফ্রিজে রাখলে বেশি ভালো থাকে, এমনি রাখলেও থাকবে এই ভিনিগারটা দেওয়ার জন্য। এবার ঢেলে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, আমার 2 শিশি টমেটো সস হয়ে গেছে। তো এই 2 শিশি টমেটো সস কিনতে গেলে এখন কম নে দিয়ে 80 টাকা তো নেবে। হ্যাঁ, আর টমেটো আমার ওই 10 টাকার টমেটো, 1 কেজি টমেটো। হ্যাঁ, 10 টাকার টমেটো 2 শিশি, কিছুই ব্যাপার নয়, ঘরের জিনিস দিয়ে উপকরণ দিয়ে করা হয়ে যায়। তো দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতেও একই রকম হবে। এগুলোকে ফ্রিজে রাখলে তো অনেক দিন, বছর ঘুরে যাবে। এমনি রাখলে হয়তো 5-6 মাস ভালোই খাওয়া যাবে। তো এইভাবে আপনারাও করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অপরজনকে দেখার জন্য।